সাবিহা মিম আপু কমেন্ট করেছেন, ঠিক বলেছেন ভাইয়া, আমারও এমন অবস্থা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অসুস্থতা হইলে সব কিছুরই, আর জ্বর এমন একটা জিনিস, সব অন্যান্য অসুস্থতা থেকে জ্বর সবচেয়ে বেশি খারাপ আমি যেটা মনে করি। কারণ জ্বর আসলে মানুষের মুখের রুচি শুদ্ধ একবারে কেড়ে নিয়ে যায়, মানে কিছু খাওয়া যায় না, কিছুই ভালো লাগে না, শরীর ব্যথা হয়ে যায়, একবার শুধু করে শুয়ে থাকতে ভালো লাগে। তো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি, সকলে সুস্থ থাকুন, সকলে একটু সাবধানে থাকবেন এই সিজনে, একটু সতর্কভাবে চলবেন। আর আমার যখন ঠান্ডা লাগে তখন একটা হাসি দিলে একবারে 20টার মতো হাসি দেওয়া লাগে একসাথে। সকল ভালোবাসার মানুষজন সবাইকে অনেক অনেক বেশি মিস করতেছি, সকলেই চলে আসুন। যারা যারা রেগুলার আসেন আমার ভালোবাসার মানুষেরা, সকলেই চলে আসুন লাইভে। তো আপনাদেরকে অনেক অনেক বেশি মিস করতেছি। আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন আমার ভালোবাসার মানুষেরা, তো সকলেই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট করবেন যাতে করে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারি। সবাইকে স্বাগতম জানাচ্ছি, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাকে দেখতেছেন। সকলে একটু কমেন্ট করুন, কমেন্ট করলে হয় কি আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে পারি। সাবিহা মিম আপু কমেন্ট করেছেন, ভাইয়া শরীরে ঠান্ডা নিয়ে কথা বলা কতটা কষ্ট করে, এটা শুধু যাটা সেই বুঝে। একদম ঠিক কথা বলেছেন আপু। যে কোনো অসুস্থতার মধ্য দিয়েই কথা বলা কন বা যাই কিছু কন, বা মনের যে যেটা না চাই ওইটা যদি করতে চান তাহলে ভালো লাগে না। আর এমনিতে শরীর ভালো না থাকলে মনটা ভালো থাকে না। আর আমি রেগুলার লাইভে আসি বিতাই আর কি আসলাম, তবে আজকে লেটে আসছি, তো এই জন্যে হয়তো বা অনেক ভালোবাসা মানুষজন আসে নাই। আমি ম্যাক্সিমাম টাইম লাইভে আসি 7টার দিকে অথবা 6:30টার দিকে, ওই টাইমটাতে আসলে অনেক 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 মানুষজন আসে লাইভে। তো এখন দেখা যাচ্ছে খুবই রিচ কম লাইভে, এই জন্য আর কি, নাহলে অনেকজন মানুষে আসতো, একবারে আসে 20জন 25জন একসাথে আসে। আর আমার আইডিটা একটু স্লো, এত ফাস্ট না, যার জন্য হচ্ছে রিচও খুব কমই হয়। আপনারা যদি ভালোবাসা দিয়ে যান সবসময়, ভিডিওগুলো দেখেন, একটু কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আপনাদের সাপোর্ট ভালোবাসাই হবে, সব কিছুই হয়ে যাবে ইনশাল্লাহ। আর রিচ রিচটা বেড়ে যাবে যদি আপনারা সবসময় বেশি বেশি করে ভালোবাসা দেন। সবই হচ্ছে আপনাদের সাপোর্ট ভালোবাসা, দুইটাই অনেক অনেক বেশি প্রয়োজন। তো সকল ভালোবাসার মানুষজন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্ট করুন। তো তো এই মিম আপুকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আপু স্যার আর কোনো কমেন্ট নাই এতক্ষণ ধরে আমি লাইভ করতেছি। এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো বেশিরভাগ মানুষই শুধু লাইভটা দেখে চলে যাচ্ছেন। একটু কথা বললে আমারও ভালো লাগতো যে না, আসলে ভালোবাসা মানুষ জন আছে কিছু, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তো কিছু কিছু মানুষজন আছে এরকম বোঝা যায়, নিজের মধ্যেও একটু এও পাওয়া যায় যে না একটু একটু পরিচিত হচ্ছি, বা একটু একটু মানুষজন আমাকে দেখছে, এটাও বুঝতে পারি আর কি। তো যারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্ট করুন, কমেন্ট করলে হয় কি আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারি। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, যারা যারা নতুন আমার এই চ্যানেলে, সকলেই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক অনেক বেশি প্রয়োজন। তো মিম আপু কমেন্ট করেছেন, রেগুলার লাইভে আসলে সবাই জানতে পারবে। জি আপু, আসলে আমি ইউটিউবিংটা পার্ট টাইম হিসেবে করতেছি, যার জন্য আর কি সব কিছু ফুল টাইম ভাবে বা বেশি বেশি করে কিছু করা সম্ভব হচ্ছে না। পার্ট টাইম তো পার্ট টাইমই, যে বুঝতে তো পারতেছেন কেমন। তো এইভাবে আসি রেগুলারই, প্রতিদিন একটা একটা করে লাইভে আসি। যেমন গতকালকে আসলাম, এর আগের দিন আসলাম, এরকম আসি রেগুলার এই আসি। আর বেশিরভাগই মানুষজন দেখা যায় পরিচিত মানুষজন, যাদের সাথে এক লাইভে পরিচয় হয়, মানে পরিচিত মানুষজন খুবই কমই দেখা যায় রেগুলারিটি, বা বেশিরভাগ নতুন মানুষের সাথে পরিচয়টা বেশি হয়।